কি হলো? কালকে রাত্রে চুপচাপ কেন? কি হলো? ঠাকুর দেখতে গেলে তারপরে চিল্লাচিল্লি করে চলে আসলে, তাহলে আমাকে কি হয়েছিল? কিছু হয় না, আমার মতন আমার থাকতে দাও, বুঝছো? তোমার মতোই তো তুমি রইলা, তাহলে এরকম কেন? কালকে থেকে মুখ অফ। কেন? তুমি ভালোই জানো। কেন? হ্যাঁ, তুমি ভালোই জানো, নাটক আর করো না। ওই বাড়ির শালিরে নিয়ে গেলাম একটু ঘুরতে, তার জন্য শালি ওইভাবে দিচ্ছে, তাহলে একটু ঘুরলে কি হয়েছে? শালিরে নিয়ে ঘুরতে গেলাম, তাই মুখ অফ। তোমার কোন পুষ্যের শালিও? হ্যাঁ হ্যাঁ, ওই চুলবুলি তোমার কোন পুষ্যের শালি? ও আমার পেটের, আমার মার পেটের মেয়ে নাকি? মেয়ে না, ও পাড়া প্রতিবেশী তো। ও কি আমার নিজের বোন যে তুমি শালি শালি করছো? ওনার পাশে থাকে, তাহলে কি হয়েছে? তোমার ভাব ভঙ্গিগুলো আমি শুধু নোটিস করছি রোজ। আমি তো কি করলাম, গেলো একটু ঠাকুর দেখলো, বাস ঘুরলো চলে আসলো, তাতে কি আছে? কত তেলাইয়ে 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 তোমাকে নিয়ে গেলাম ঠাকুর দেখাতে। হ্যাঁ, ওই ভিড়ের মধ্যে আমার চোখে পড়লো না কোথায় ওই চুলগুলি, ঠিক তোমার নজরে পড়েছে। হ্যাঁ, শালিকা, ও শালিকা, ও শালিকা, দৌড়তে দৌড়তে যে ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসলে। তুমি জানো ও এত বেটা ছেলে দেখলে গায়ে পড়ে। হ্যাঁ, গায়ে পড়া মেয়ে ছেলে একটা। আমাদের গ্রামের কোনো ছেলেরা ওকে পছন্দ করে না, ও খুব জঘন্য মেয়ে। আর তোমার সঙ্গে ওরা এত কিসের কথা কয়? কিসের কথা এত কথা? তুমি কি করলে? আমাকে বলে তুমি একটু দাঁড়াও, আমি ওকে ডেকে নিয়ে আসি। আমি মানা করলাম যে আমরা বেড়াতে এসেছি, কেন খামাখা ওই মেয়েটাকে ডাকবা? আমরা যাকে পছন্দ করি না, আমাদের গ্রামের মেয়ে আমরা পছন্দ করি না, তোমার এত ভালো লাগে কিসে? হ্যাঁ, কি দেখাইছে তোমাকে? বুঝি না না তুমি যে কেমন ধরনের, আমার থেকে কেউ ভালো চেনে না। আমি হাড়ে হাড়ে চিনি। হ্যাঁ, সেই দুপুর থেকে তেলাচ্ছি। কি গো, ঠাকুর দেখাতে নিয়ে যাবা? কি গো, ঠাকুর দেখাতে নিয়ে যাবা? না না না, এই গরমে যেতে হবে না, যাব না। যাই হোক, তেলাইয়ে 1 কিলো তেল খরচা করে রাজি করালাম, গেলাম। কত সুন্দর দুটো ঠাকুরও দেখলাম। তারপরে ওই ছেড়িকে দেখে, ওই চুলগুলি, হ্যাঁ, ওকে দেখে তোমার এত ইয়ে কি বাঁধলো শরীরে? সেই তোমার মুখের গ্লেজই পাল্টে গেল ওকে দেখে। কি চলছে ওর সঙ্গে তোমার? কি চলছে? আমি তোমাকে মানা করলাম, আমি তোমার বউ না ও তোমার বউ? আমি তোমাকে মানা করলাম ওকে ডাকবা না, ওকে ডাকবা না, ওটা বাজে মেয়ে। না না না, খুব ভালো মেয়ে, খুব ভালো। তুমি দাঁড়াও, আমি ওর সঙ্গে একটু কথা বলেছি। তোমা আমাকে ওই মণ্ডপের সামনে দাঁড়া করাইয়ে চলে গেল, আমার কথা না শুনে। গেল তো গেল, কি কথা বলতেছে 1 ঘন্টা হি হা ও করে হাসছে। তারপরে দেখলাম ওই মেয়েটা তোমার হাত ধরলো, আমি দেখি নাই। হাত ধরতে পারে। তারপরে অধ্যক্ষতার মতো হি হি করতে করতে ফুচকা খাওয়ানো। হ্যাঁ, আবার ও দেখলাম তোমার মুখের মধ্যে ফুচকা ঠুসে দিচ্ছে। আর অমন করে খাচ্ছে, আমি সব দেখছি। ওই সব দেখে আমার গাও পিত্তি করে চলে যাচ্ছিল। ওই কোনোদিন তো তুমি আমাকে ফুচকা খাওয়ালে না, যে চলো 2টো ফুচকা খাওয়াই, তুমি বেড়াবার নিয়ে যাও। হ্যাঁ, 1 টাকা বাদাম ভাজা কিনে দাও না। চলো, হয়েছে ঠাকুর দেখা, এবার বাড়ি চলো। আবার বাড়িতে এসে আমি সেই ভাত বানাবো, তরকারি বানাবো, তারপরে তুমি খাবা। বাইরে থেকে একটা টাকা দিয়ে কোনো খাবার কিনে খাওয়াও না, পুজোর ঠাকুর দেখতে। আর ও কোন চুলগুলি আমাদের গ্রামবাসী। হ্যাঁ, তা তোমাদের গ্রামবাসী নয়। তার সঙ্গে তোমার নাটক। হ্যাঁ, কবেকার নাটক এগুলো? আচ্ছা, তুমি যে আমাকে ওই মন্দিরের সামনে বসায় রেখে গেছিলে, তোমার কি মনে ছিল যে আমার বউটাকে আমি নিয়ে আসি ওখানে বসা রয়েছে? আমার যাওয়াটা কর্তব্য ওর কাছে? বা ওকে আমি ডাকি, আমরা 3 জনে মিলে খাই দাই ঘুরি, লুকোচুরি চলছে। তোমাকে ওই সং দেখার জন্য আমি ঠং হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবো। তোমাকে সং দেখার জন্য আমি মূর্তি হয়ে ওখানে দাঁড়াই রয়েছি, সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। তার জন্য তোমার মানে মুখ অফ হয়ে রয়েছে, তাই তো? অফ হবে না, ঢপ হবে। আচ্ছা, ঢপ
সব ঠিক আছে, চুলবুলিরা ডাকবো না, কথা বলবো। আর তোমার সঙ্গে যাবে কে ঠাকুর দেখতে? তুমি চুলবুলির সঙ্গে যাও আর কুলকুলির সঙ্গে যাও, না, না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগে তোমাকে যার, তার সঙ্গেই বেরো, ঠিক আছে। আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি হপ করে আসি না কপ করে আসি সেটা তোমার দেখার কোনো প্রয়োজন নেই। আমাকে আমার মতন থাকতে দাও, তোমার নিজের মতন থাকো। ঠিক আছে। তোমার মেয়ে মানুষ দেখলে যে তোমার শরীরে কি হয়, আরে হুম, টিংটাং তোমার তিন কালে যাই একবারে ঠিকই আছো, তোমার যৌবনাকে খুলে 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 পড়ে। গেলে পরে আরে মেয়ে মানুষ দেখলে জিভতে লাল লাল করে চল, বুঝি না কি বুঝো তুমি? ও বুঝো, সব বুঝি। সব বুঝো। তোমার জায়গায় যদি আমি একটা কোনো বেটা ছেলের সঙ্গে এভাবে যাই গল্প করতাম, তোমার কেমন লাগতো? তোমার আত্মীয় স্বজন হলে গল্প করতেই পারো। ওটা তোমার আত্মীয় স্বজন না, পাশের শালি বলে কথা, তাইলে পাশের শালি, পাশের বাড়ি, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক তোমার সম্পর্ক নেই। পাশের বাড়ি হ্যাঁ, তোমার আমার থাকবে না। সম্পর্ক নাই, তাকে শালি পাত্র আরে দিয়েছি। তোমার সম্পর্ক থাকবে না কেন? ও পাশের জানো বাড়ি। কেমন ধরনের মেয়ে? কেরম তো ভালো, তো এমনি তো দেখতে ভালো। দেখতে ভালো আর চরিত্রটা ফুলের মতন করে পবিত্র। হ্যাঁ, যেই বেটা ছেলে দেখে তাকে নিয়ে নচ্ছারগিরি না করলে ওর হয় না। আর তার সঙ্গে কি সুন্দর গল্প করতে করতে ভুলে গেছে যে আমি একজনের সঙ্গে এসেছি, সে ওখানে দাঁড়িয়ে আছে। তোমার বোধ থেকে শালির উপর দরদ উতলা পড়লো, থাকবে তোমার শালিকে নিয়ে। কোন পুষ্যের শালিকে নিয়ে ঠিক আছে। আর যদি আমার নিজের বোন হতো, তোমার নিজের শালি হতো, তুমি গল্প করতে, তুমি কথা বলতে, তাও আমি মেনে নিতাম। কোন আদায়ের শালি, শালি পাতাইছে, যার সঙ্গে আমরা জীবনে কথা বলি না, জীবনে খেলি নাই ছোটোবেলার থেকে। ওর মেয়েদের সঙ্গে খেলতো, ও শুধু ছেলেদের সঙ্গে উঠা বসা, ওর রাত নাই বেরাত নাই, ছেলেদের সঙ্গে ঘোরাঘুরি। আর সেই মেয়ে কি ভালো? কতদিন ও বাড়িতে থাকে, ও কোথায় যায় কি করে কেউ জানে না, হ্যাঁ, সবাই বোঝে ও কি জানে। করে। তোমার মতন বেটা ছেলেরাই ওর সঙ্গে ঘুরে, আচ্ছা, ঠিক আছে। ভালো বেটা ছেলেরা ওর সঙ্গে ঘুরে না, সবাই জানে ঠিক, কেমন পাজি মেয়ে। আর কোনোদিন তো জীবনে আর তোমার সঙ্গে ঠাকুর দেখতে যাবো না। ঠিক আছে। আজকে আমার শিক্ষা হয়েছে, আচ্ছা, চরম শিক্ষা। যাবা না কি করা যাবে আর? সেটাই তো চাও হ্যাঁ, তুমি তো জাদু, তাহলে তুমি থেকে সেটাই বসাই চাও। একটু খাল হয়ে যায় তোমার। হুম, আমি একটা কাঁটা তোমার গলার, কাটা, এই কাঁটাটা কি উঠে কাঁটা? গেলে পরে তুমি বাঁচো, আরে যে কবে এ মরবে আমি আর একটা না, নতুন বউ রাগ আসবো, রাগ করো না, যাও। আর যাবো না কোথাও, ডাকবো না, কথা বলবো। যে এ মরবে আমি একটা রাগ করো না। নতুন বউ এনে আমি না, আনন্দ না, করবো, রাগ ফুর্তি করো না, করবো। রাগ করো চাচ্ছ না। তো তাই, রাগ করে নাকি না? অত রাগ সস্তা করো না, না। আমিও সহজে মরছি না। ঠিক আছে। তোমার আর একটা বিয়ে করাচ্ছি, দাঁড়াও। তোমার সারাক্ষণ তুমি অভিশাপ করতেছো, এ কখন যাবে, এ কখন আমি কি মরবে, করেছি? আর একটা ঘটের বিয়ে করবো? মোড়া, করেছি, বিয়ে করবো। মুখ হ্যাঁ? দেখেই বোঝা যায়। মুখ দেখে হ্যাঁ, বুঝে যায়? হ্যাঁ? পাগলের গায়ে পাগল লেখা থাকে না, তার না। ব্যবহারে বোঝা যায়। ও। হ্যাঁ, তোমার গায়ে লেখা নাই যে তুমি আর একটা বিয়ে করো, কিন্তু দেখো আচ্ছা। মুখটা কেমন শয়তান। হ্যাঁ, যখন তখন আর একটা বউ নিয়ে চলে আসতে পারে। তাই হেসে আমার মন গলাতে পারবে না। হাসি পায়, আমি তোমার এখন- কথা আমার হাসি। আস্তে আস্তে জীবন চলে যাবে। ছেলে মেয়েটাকে নিয়ে কোথাও একটু যাওয়ারও জায়গা নেই, বাপের বাড়ি যাবো এখন তচ্চল বৌদি, মনে হয়েছে, ঠিক আছে, রাগ করো না, তচ্চল বৌদি আমাদের তাড়িয়ে দিবে। রাগ করো না। আমার যা কপাল, কোথায় যাবো কি জানি। না, যাবো আমার কোথায়? কেউ যদি ঠাকুর- নিয়ে যেত, ঠাকুর এতদিন ধরে সংসার করতেছে, না। আর পাশের বাড়ির চুলগুলির সঙ্গে না। প্রেম করতেছে। আরে না, এই উল্টা পাল্টা বুঝো না তুমি। কেন আমাদের গ্রামের লোকজন বলছে না? হ্যাঁ, না, হ্যাঁ? কোন বেটাটা বলছে? তুমি মাঝে চলো মাঝে দেখি। তুমি এত মিথ্যে কথা বলো কেন? কি মিথ্যা কথা বলছি? কথা তুমি মাঝে মাঝে আমাকে বলো আমি দে। অফিসের কাজে কথা বলতে পারে না। বাইরে যাচ্ছি, আর শুনি আমাদের গ্রামের চুলগুলির সঙ্গে তোমাকে দেখা গেছে হ্যাঁ। এই পার্কে, ওই হোটেলে। কতদিন ধরে চলছে তোমাদের এইসব নমনা? নবনব হ্যাঁ? চলছে। এইসব নবঢঙ্গ কবে থেকে চলছে বলো? এখন 42 বছর চলছে, 42 বছর। আমি সব বুঝে গেছি, তারা জাদু তারাও হাতে জাদু। নাতে শুধু ধরতে দাও, হ্যাঁ। কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। ঠিক আছে, হুম, তুমি বুঝাও, আমি যাই।
যাও যাও। হ্যাঁ আমার মানুষ বলে না সত্য কথা সহ্য হয় না, ওই তো এখন সত্য কথা বলছি, সহ্য হয়। এখন সত্য কথা বলছি, এখন ধুর করে পালিয়ে যাচ্ছে। একদম আমার সঙ্গে কথা বলবো না। তোমার মতন বেটার ছেলের সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা এখন নরকে কুণ্ডু হয়ে গেছে, জীবনটা ঝরঝরে হয়ে গেল একদম। আমার মতন মেয়ে বলে তোমার সঙ্গে এতদিনও ঠিক আছে, অন্য কোনো মেয়ে হলে কবে কবে চলে যেত। শখ হাল্লাদ বলতে তো আমার কিছুই নেই। সারা জীবন আমি একেবারে পচে গুলে গেলাম এই বাড়িতে এসে। সবার অপমান লাঞ্ছনা গঞ্জনাতে জর্জরিত হয়ে যাচ্ছে দিনকে দিন, যত সব